আসসালামু আলাইকুম, আমি আছি মাসুম আকন্দ আপনাদের সাথে। আশা করি আপনার সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড স্মুথলি খুব সহজভাবে চেঞ্জ করতে পারবেন। যে কোনো আপনার গ্যালারিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, কোনো সিনারি, ওইটা আপনি ওইখানে অ্যাড করতে পারবেন। এর জন্য প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে ঢুকছি। এটা আমার ক্রোম ব্রাউজার, এইখানে আমি ক্লিক করলাম। এই দেখুন, এই সার্চ বার যে আছে, এই সার্চ বারে আপনারা লিখবেন REMOVE রিমুভ .bg। লেখার পর এটা সার্চ করবেন। আমি সার্চ করলাম, লোড হচ্ছে। অবশ্যই ভালো নেট থাকতে হবে। এইখানে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমি আপলোড ইমেজে ক্লিক করে যে সাবজেক্ট পিকচারটা আছে, সাবজেক্ট মানে এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি, সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করব। আপলোড ইমেজে ক্লিক করলাম। এইখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম। উপরে ডান লেখা দেখি ক্লিক করলাম। লোড হচ্ছে। এই দেখুন, ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। এইগুলা দেখতে পাচ্ছেন, আমার ছবির সাদা ব্যাকগ্রাউন্ড ছিল। আপনার যে কোনো যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এইগুলা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এখন এটা এডিট করার জন্য আপনারা এই এডিটে ক্লিক করবেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি কোন ব্যাকগ্রাউন্ডটা আমার ছবিতে দিব, আমি এটা ক্লিক করলাম। দেখুন হয়ে গেছে। এত স্মুথলি কাজ করেছে। দেখুন চুলগুলা কিন্তু ফোকাস করেছে, এইগুলো দেখতে পারেন সবগুলা। আমি আরেকটা ট্রাই করছি। এই যে দেখুন, আমি এটা দিলাম। একটু সময় নিবে। আর উপরে যে এইটা দেখতে পাচ্ছেন, কতটুকু ব্লার দিবেন ডিএসএলআর মতো এইগুলা। আমি দিলাম হালকা ব্লার ব্যাকগ্রাউন্ড। আর এইগুলা যদি পাসপোর্ট সাইজের জন্য, এইগুলো আপনি কাজে লাগাতে পারেন ক্লিক করে। আমি আর দেখাচ্ছি না, আমি এখন ডাইরেক্ট সেভ করতে যাচ্ছি। আমি এটাকে এখন সেভ করছি, উপরে সেভ বাটন দিয়ে। ডাউনলোড ইমেজ। সেভ হয়ে গেছে আমার ফটো। আমি ওপেন করলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ কাজ করেছে। আপনারা ট্রাই করতে পারবেন, অনেক ভালো কাজ করে। ভিডিওটি দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন, তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব